হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি এমএটি 1594 মামলা যেটা অর্থাৎ প্রশ্নপূর মামলাটি 2014 যেটা প্রশ্নপূর মামলা সেটার জাজমেন্ট চলে এসছে কিছুদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্ট, আপনারা দেখেছেন। তো এই মামলার প্রভাব কি হতে পারে অনেকেই জিজ্ঞাসা করছে, কীভাবে নম্বর দেওয়া হবে, অরিজিন ওয়েমার্ক তো নেই। এই বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখি, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো এক্ষেত্রে এমএটি 1594 এই মামলাটা অনেক বছর ধরে চলে আসছিল, আপনারা জানেন। সূত্রপাত হয়েছে 2018 সালে, যেটা মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে, তারপর মহামান্য ডিভিশন বেঞ্চ, তারপর মহামান্য সুপ্রিম কোর্ট, এভাবে কিন্তু চলে আসছিল। তো এই মামলাটা যে জাজমেন্টটা হয়েছে অর্থাৎ সবাইকে 6 নম্বর দেওয়ার, ম্যাক্সিমাম 6 নম্বর দেওয়া, সেটা আপনারা দেখেছেন যে মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ছিল সেটাকেই মান্যতা দেওয়া হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট আলাদাভাবে কিছু বলেননি, মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা বলা হয়েছিল সেটাই কিন্তু এখানে দেখে দেওয়া হয়েছে। তো এটার পরেই আপনাদের মনে প্রশ্ন শুরু হয়ে যায় যে কীভাবে নম্বর দিতে হবে, অরিজিনাল ওয়েমার্ক নেই। তো এই প্রসঙ্গে পর্ষদ সভাপতির মন্তব্য, যেটা কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম, তিনি কি বলেছিলেন যে ডিজিটাইজ ওএমআর যেটা আছে, ডিজিটাল কপি আছে, সেটা থেকেই কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ওএমআরের অরিজিনাল কপি নেই, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। যেটা অ্যাকচুয়াল ব্যাপার, সেটা বোর্ডের ব্যাপার, বোর্ড কীভাবে দেবে না দেবে। তো এখন ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব এটা দিলে ভালো হয়। এখন ভোটের জন্য সমস্ত প্রক্রিয়া বন্ধ আছে। ভোট যে রেজাল্ট, ভোটের যে রেজাল্ট 4 মে সেদিন যে ডিক্লারেশন হবে, তারপরেই কিন্তু সমস্ত ব্যাপারটা শুরু হবে বলে আমরা আশাবাদী। এখন কারা কারা এই মামলার মধ্যে ছিলেন, কারা কারা থাকেননি, কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে। ধন্যবাদ।